আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ রিতাস কিচেন ডিলার্স। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। শীতকাল তো চলেই এসেছে, আর শীতকাল মানেই হলো পিঠাপুলির উৎসব। ভাবলাম পাটিসাপটা পিঠা বানাই আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। তো দেখুন আমি কিভাবে পাটিসাপটা বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি বড় কাপের 1 কাপ পরিমাণ আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট থাকে, শক্ত হয় না। তারপর 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর পরিমাণ মতো চিনি, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি বেশি দিব না, কারণ পুরের মধ্যেও আমরা চিনি ইউজ করব। মিক্স করা হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমেই একসাথে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর এটাকে নাড়তে থাকবেন। তো যখন এরকম হয়ে যাবে তখন আবার একটু পানি দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখুন এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই ফাঁকে আমরা ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। যেই কাপ দিয়ে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটু চালের গুঁড়া, তারপর গুঁড়ো দুধ আর হাফ চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি চুলাতে বসাইনি এটা। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি বেশি চিনি পছন্দ করি না, তাই আমি একদম অল্প দিব। তাই এখন এটাকে চুলায় বসিয়ে দিলাম। এখন অনবরত এটাকে নেড়ে একটা ঘন পুর তৈরি করে নিতে হবে। দেখুন কিছুক্ষণ পরে এরকম ঘন হয়ে যাবে। তো যখন ঘন হয়ে আসবে তখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। তো যখন এরকম স্টিকি হয়ে আসবে তখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন এখানে ব্যাটারটাও সেট হয়ে গেছে। তো এখন একটু আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি একটু পিঠাটা কালারফুল করব, তার জন্য এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি গ্রিন কালার ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে শুধু প্লেনটাও বানাতে পারেন। তো আমি আজকে একটু কালারফুল করব। তারপর একটি প্যানের মধ্যে হালকা পরিমাণে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যেন পিঠাটা না লেগে যায়। বেশি তেল দেওয়া যাবে না, তাহলে আবার ভালো হবে না। তারপর যে কালারফুল ব্যাটার থেকে অল্প পরিমাণে এভাবে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এরপর একটি কাপ দিয়ে এভাবে ব্যাটারটা দিয়ে এভাবে ছড়িয়ে তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন হয়ে গিয়েছে। এখন যে আমরা পুরটা রেডি করেছিলাম সেটা ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে খুবই আলতো হাতে করতে হবে, না হলে দেখা যাবে ভেঙে যেতে পারে, ফেটে যাবে। তো আস্তে আস্তে এইভাবে আমি এটাকে রেডি করে নিলাম। দেখুন কালারটা কিন্তু অসাধারণ এসেছে। তো এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিচ্ছি। আমি আরেকটি করিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে ভিতরে পুর দিয়ে এটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে নিতে হবে। ময়দা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক সফট থাকবে, শক্ত হবে না। দেখুন রেডি হয়ে গিয়েছে। এই যে আমার সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু অসাধারণ এসেছে। তা আমি এখান থেকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর নতুন নতুন রেসিপি পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।